একই ঘরে আল্লাহর নবী বলছেন একই বিছানায় স্বামী স্ত্রী থাকা কি সুন্নত, কিন্তু দেখা যায় বার্ধক্য বয়সে অনেকে থাকতেই চায় না, এটাও সুন্নতের খেলাফ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাওয়াদ্দাতু ওয়া রাহমা, একজন আর একজনের জন্য সহায়ক বানায় দিয়েছেন, রহমত বানায় দিয়েছেন। দেখা যাবে বার্ধক্য বয়সের একটা চাহিদা থাকে, আবার যৌবন বয়সের আর একটা চাহিদা থাকে। যেই বয়সে উপনীত হোক না কেন, স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ পাক একজনের প্রতি আর একজনের একটা টান দিয়েছেন, একটা ভালোবাসা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে নারী এবং পুরুষ দুইজন নিয়ে একটা দাম্পত্য জীবন হয়, কোরআনে আল্লাহ বলছেন সূরা বাকারা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষেরা হচ্ছে নারীদের পোশাক সদৃশ এবং নারীরাও হচ্ছে পুরুষদের পোশাক সদৃশ। পোশাক যেমন মানুষের সৌন্দর্য বাড়ায়, একটা কুৎসিত লোক যদি দামি পোশাক পরে, ভালো পোশাক পরিচ্ছদ পরে, তারপরে দেখা যায় তার চেহারার পরিবর্তন ঘটে, কি ঘটে না? আবার খুব সুন্দর লোক নোংরা পোশাক, অপরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ যদি পরিধান করে, তারপরে তাকে কিন্তু ভালো দেখা যায় না। এরকম আল্লাহ পাক বলছেন পুরুষেরা হচ্ছে নারীদের সৌন্দর্য, নারীরা হচ্ছে পুরুষদের সৌন্দর্য। একজন ব্যতীত আর একজন কি হয় না, দাম্পত্য জীবন হয় না, পরিপূর্ণ মানুষে পরিণত হয় না। একজন ছাড়া আর একজনের জীবন দেখা যায় দুর্বিষহ পড়ে। বার্ধক্য বয়সে যদি দেখা যায় স্বামী মারা যায়, স্ত্রীর খোঁজ খবর আর ছেলেরা করে না, কয় কোন দিন খালি তাড়াতাড়ি মারা যায়। আবার যদি দেখা যায় স্ত্রী যদি মারা যায়, কয়েকজন আবার শুকরিহাট এলাকায় আছে, বউ আর খুঁজি পাওছে, কি কথা বোঝেন? দুই তিনজন আইলো শিলে যায়, থাকে না, ফির আনার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কেউ আর বউ দেয় না। বেটারা খাই জুদে, এখন 3 বেটা 4 বেটা বিয়ে করছে, ওরা ওদের স্ত্রী ধরি খায়, এখন বুড়ে দিবসে ভাত আপনি খাওয়া লাগে। বাস্তব কারণ আমি বলছি না, বাস্তব বলছি, আপনার খোঁজ নেওয়ার আর লোক থাকে না। তাহলে একজন আর একজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এ পরিপূরক করে দিয়েছেন। কিন্তু মা বোন যারা আছেন খেয়াল রাখিও, আপনার চেয়ে আপনার স্বামীর মর্যাদা কিন্তু 1 গুণ বেশি। যদি কোনো কারণে স্বামী রাগান্বিত হইয়া যদি প্রহার করে, এই প্রহারের প্রতিশোধ আপনার জন্য লওয়া যায় নাই। তবে আপনি কি কারণে মারবেন, কেন আপনি স্ত্রীকে মারবেন, কি জন্য মারা বৈধ আছে, এটার ব্যাপারে আপনাকে সতর্ক থাকা লাগবে। আল্লাহ এমনিতেই স্ত্রীদেরকে মারার কথা বলেননি, এমনিতেই আপনি তাদেরকে প্রহার করবেন তা আদেশ দেয়নি। আল্লাহর নবীর জীবদ্দশায় 14 জন স্ত্রী ছিল, মতানৈক্যে 13 জন কিংবা 11 জন স্ত্রী ছিল। আল্লাহর নবী কোন স্ত্রীকে কোনদিন প্রহার করেছেন এরকম দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য স্ত্রীরা যে প্রহার করতে পারবে না স্বামীকে উল্টা, আর আপনি তাকে খালি মারতেই থাকবেন, এটা আল্লাহর নবীর আদর্শ ছিল না। পৃথিবীতে ভালো মানুষদের আদর্শ ছিল না, সাহাবা আজমাইনদের আদর্শ ছিল না। তারা স্ত্রীদেরকে পশুদের মতো প্রহার করেননি, যখন তখন আঘাত করেননি। আজকে এমন পুরুষও পাওয়া যায় আমাদের সমাজে, আঘাতের চোটে স্ত্রী দুনিয়া থাকি বিদায়। আবার এমন দৃষ্টান্ত আছে, স্ত্রীকে জব করি কাল্লা কাটি, সে নিজে আত্মহত্যা, কয়েকদিন আগে পেপারে দেখলাম, নিজে আত্মহত্যা করার জন্য চেষ্টা করছে, মানে সাফ করি দিয়ে সব সন্তানকে মারছে। আবার স্ত্রীকেও মারি, সে আত্মহত্যা করবে, কিন্তু আত্মহত্যায় তার মৃত্যু লেখা হয়নি, সে জীবিত আছে এবং তার ট্রিটমেন্ট চলছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য দুইকে বুঝতে হবে। কিন্তু আমি যে কথা বুঝাইতে চাচ্ছি, মা বোনের সংখ্যা যেহেতু অনেক বেশি, আপনার মর্যাদার চেয়ে স্বামীর মর্যাদা 1 গুণ বেশি, অধিকার সমান, অধিকার সমান, মর্যাদা 1 গুণ বেশি। আপনি স্বামীকে এরকম কটু কথা বলে আঘাত করতে পারবেন না, আবার নাম ধরি ডাকতে পারবেন না। স্বামী যদি স্ত্রীর নাম ধরি ডাকে, এটা আল্লাহর রাসূলের সুন্নত। হাদিসে পাওয়া যায়, ইয়া আয়েশা, ইয়া খাদিজা, আল্লাহ নবী স্ত্রীদের নাম ধরে ডাকতেন।
কিন্তু স্ত্রীগণ কখনো আল্লাহর নবীর নাম ধরে ডাকা শুনিনি। হাদিসের ইবারতে পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে স্ত্রীগণ সম্বোধন করতেন তার স্বামীকে, আল্লাহর নবীকে, কখনো তারা নাম ধরে ডাকতেন না। কিন্তু আজকে আমাদের দেশের মহিলারা, স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে। কি জোরে বলি নাউজুবিল্লাহ। এখন এটা প্রচলন অনেক জায়গায়, নাকি এটা এটা বলে সিচুয়েশন এসেছে, এবং এটা বলে আবার সামাজিকতা এসেছে, নাম ধরে ডাকলে বলে মহব্বত বাড়ে। নাউজুবিল্লাহ। আরে স্বামী যদি স্ত্রীর নাম ধরে ডাকে তাহলে আপনার আন্তরিকতা বাড়ে, আল্লাহর নবীর সুন্নত আদায় হবে। কিন্তু স্ত্রীরা কখনো স্বামীর নাম ধরে ডাকতে, এখন যদি এই ডাকেন, দেখবেন সন্তান সন্ততির একটা ছোট বালক বালিকাদের, ছেলে মেয়েদের একটা শিশু বৈশিষ্ট্য আছে 10টা। বিজ্ঞান বলছে আজকে আজকে বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞান বলছে শিশুদের বৈশিষ্ট্য 10টা। যেমন এই যে আপনাদের পাশে চিল্লাচিল্লি করতেছে, আপনি যত থামান না কেন এদের খেলাধুলা প্রিয় বেশি। কি বোঝেন আমার কথা? আপনি থামাইলেও থামে না। এরপরে দেখবেন লাল রং প্রিয় তার শিশুদের, এবং অনুকরণ প্রিয়। দেখবেন সিনেমা দেখে, এরকম মোবাইলে সিনেমা দেখে, বিয়ে না উঠি ঢাস ঢোস করে, দেখেন না আপনারা? মানে মোবাইলে দেখে আর এ প্র্যাকটিস করা শুরু করে দেয়। আবার মোবাইলে এরকম টিভির পর্দায় সিনেমা দেখছে, উপর থেকে নিচে ঝাঁপ দিছে, এই শিশু কি করছে, উপর তলার থেকে নিচ তলায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছে। এই যে অনুকরণ প্রিয়। এখন স্বামী যদি স্ত্রীকে ডাকে, এরকম নাম ধরি, দেখা যায় শৈলেরা অনেক সময় নাম ধরি ডাকে, ডাকে না? আবার দেখা যায় মাও যদি স্বামীর নাম ধরে ডাকে, অনেক সময় দেখা যায় সেই ওই সন্তানের নাম ধরে ডাকায়। এখন এ স্বামীটা নাম ধরে ডাকায়, রহিমা করি ডাকায়, এরকম স্ত্রীর নাম ধরে ডাকায়। এখন ছেলেটার নাম, বা এই ছেলেটার নাম হচ্ছে আব্দুর রহমান, এই রহমান করি ডাকায়। এখন এই ছেলে মেয়ে শুনতে থাকে, বাপক ডাকায় রহমান করি, আর এই ডাকায় রহিমা করি। এখন ছেলেরাও কয় রহিমা আর রহমান করি ডাকায়। একদিন স্বামী বলতেছে, তোমাকে বললাম যে আল্লাহ রাসূল বলছেন স্ত্রীর নাম ধরে এরকম ডাকতে পারবে না স্বামীর নাম ধরে, তুমি তো ডাকাও। তো কয় না, তোমার চেয়ে আমার চাকরির বেতন তো বেশি, আমি ডাকপানিতে ডাকাই কে? কি বোঝেন আমার কথা? এরকম আছে কি না? স্বামীর চাকরির বেতনের চেয়ে স্ত্রীর চাকরির বেশি বেতন। আবার অনেক সময় বড় পোস্টে চাকরি করে, স্বামী পিয়ন আর স্ত্রী লেকচারার, এটাও আছে। আমার জানা আছে স্বামী পিয়ন আর তার বউ হচ্ছে কলেজের লেকচারার। এখন আমি না ডাকাইলে তো ডাকাইবে কে? তোমার চেয়ে তো আমার বেতন বেশি। দেখেন তো, কথা বলার কিছু লাগে না। এখন স্ত্রী কয় একদিন এরকম, যখন শুনতে শুনতে একদিন বলছে, বল ঠিক আছে, যখন এইটাই হয় আর নাম ধরি ডাকায়, এখন থেকে আমি এটা বিপরীত একটা আপনাকে ট্রিটমেন্ট দেই, এইটা কাজ করা যায় কিনা দেখো তো। হয়তো এরা এই কাজ করলে ধীরে ধীরে আমাদের দেখি এটা পরিবর্তন হয়। বলে কি করবো? বলে তুমি আমাকে মাঝে মাঝে আম্মু করি ডাকবে, আর আমি তোমাকে আব্বু করি ডাকবো, শৈলেরা শুনবে আর এটা ডাকাইবে। কি নাউজুবিল্লাহ বলবেন না? কি ডাকা যাইবে? তাহলে এই সিচুয়েশন আমাদের দেশে আছে। তাহলে স্বামী যদি স্ত্রীর নাম ধরে ডাকে, ডাকতে পারবে, আল্লাহর নবীর সুন্নাত। কিন্তু মা বোন যারা আছেন, আপনি কখনো স্বামীর নাম ধরে ডাকতে পারবেন না। যদি কোনো কারণে প্রহার করে, অহেতুক যদি প্রহার করে, তারপরও আপনি তার উল্টা প্রহার করতে পারবেন না। যুক্তিসঙ্গত যদি প্রহার করে, তাও আপনি পারবেন না। আর যদি প্রহার করতেই হয়, তাও আবার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে জানায় দিয়েছেন কখন স্ত্রীদেরকে আপনি মারতে পারেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াজরিবুহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো, অবাধ্যতা বোঝেন তো আপনারা? দেখেন, আপনি কোন একটা, ও কয় আর একটা, এটা কিন্তু নারীদের একটা স্বভাব। আল্লাহ রাসূল বলছেন, বাম বাজরের বাঁকা হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃজন করেছেন, আদমের বাঁকা হাড়, জীবন্ত বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন। আল্লাহর নবী পুরুষদেরকে বলছেন, নারীদের এইরকম একটা বক্রতার কারণে স্বভাব থেকেই যাবে। আপনি যত সোজা করতে যান, কখনো সোজা কিন্তু হবে, এই আপনাকে বাঁকা হাত নিয়ে করি খাইতে হবে। যদি আপনি এটা সোজা করতে চান,
আল্লাহর নবী বলছেন এটা ভেঙে যাবে, তোমার দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে, কিন্তু তুমি কি করতে পারবে না, সোজা করতে। দেখা যাবে স্বামী স্ত্রী ছুরি কাটায়, দাম্পত্য জীবন বলে না, এক ছেলের মাও কয় মুগের ভাত খাবাই না, এখন এই নো কষে যে দুনিয়া যদি যদি ফকরানির বেটি কাটবে লাগে তেও মুই মানি মুগেক নিয়ে মুই খাবাই। এই এক সমান যখন হয় তখন আর দাম্পত্য জীবন, কি কথা বুঝেন আমার, দাম্পত্য জীবন টেকে না। আপনি বলেন একটা, ও বলে একটা, এরকম দেখা যাচ্ছে। এই বক্রতা স্বভাব পুরুষদেরকে আল্লাহর নবী বলছেন ধৈর্য ধারণ করবে, আবার নারীদেরকে যদি এই বক্রতা আপনি পেয়ে যান, এটা পাইবেন, তার মধ্যে কম বেশি একটু আছে, কম বেশি নাই। মহিষী নারী জান্নাতি নারী, আল্লাহর নবী বলছেন জান্নাতের 5টা নারীর দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এ নারীদের বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য তাদের আছে, এরকম ভাগ্যবান তারা যদি এরকম কোন গুণবতী, এরকম মহিষী নারী, আনুগত্যশীল নারী যদি দুনিয়ায় কেউ পেয়ে থাকেন, আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া বহুলুয়াতুন হাদিরাতুন ওয়া ইমরাতুন সালিহাতুন, এই দুনিয়াটা যত আল্লাহ পাক এরকম দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত আছে পুরুষের জন্য একজন আনুগত্যশীল, একজন এরকম খোদা ভীরু আল্লাহ ওয়ালা, এরকম পরহেজগার নারী পাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে যত পৃথিবীতে নিয়ামত আছে, পুরুষের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একটা সতী সাধবী নারী যদি আপনার স্ত্রী যদি গৃহে থাকে, যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এই জন্য সব নারী যে এরকম স্বভাব বক্র হবে তা নয়, যদি হয়ে যায় বক্রতা স্বভাব, আপনি যাহা বলেন তাহা কথা শোনে না, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত মসজিদে, এখন এক ভাই আমার একদিন বলতেছে, কয় পিটাইতে পিটাইতে বেহুশ না গাই, কিছুদিন নামাজ পড়ে তারপরে আর পড়ে না। কি কথা বোঝেন, কয় পিটাইতে পিটাইতে বেহুশ না গাই, এখন কয় নামাজ পড়ে না। নামাজ যদি না পড়ে আল্লাহর নবী বলছেন পিটন দেওয়া জায়েজ আছে, তবে আগে নয়, আগে বুঝাইতে হবে। আল্লাহ বলছেন তুমি যদি এমন স্ত্রী পাও তোমার কথা শোনে না, তোমার আনুগত্য যদি না মানে, তাহলে আল্লাহ বলছেন ফাইজুহুন্না, তুমি উপদেশ দাও, ভালো কথা দিয়ে স্ত্রীদেরকে বুঝাও যে নামাজ পড়া লাগবে, তোমাকে পর্দায় থাকা লাগবে, স্বামীর আনুগত্য করা লাগবে। এগুলো বুঝার পর যদি সে বুঝ না আসে, তুমি ভালো লোকের দ্বারা কথা শোনাও, বুঝাও, যদি সে বুঝে না আসে, এরপর আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এতেও যদি সে ভালো না হয়, তার শয্যাগুলো তুমি আলাদা করে দাও, বিছানাগুলো আলাদা করে দাও। বিছানা আলাদা, একই ঘরে থাকবেন, স্বামীর বিছানা আলাদা, স্ত্রীর বিছানা আলাদা। এতে যদি কি হয়, ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। দেখবেন আল্লাহ পাক আগে বলছি স্বামী স্ত্রী একই সঙ্গে থাকা সুন্নত, গায়ে গা লাগে সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বৃদ্ধ হন আর আপনি যুবক হন, স্বামী স্ত্রী একই বিছানায় গায়ে গা লেগে থাকা সুন্নত, এটা আল্লাহর নবী বলছেন। এটা সায়েন্টিফিক একটা দৃশ্য এরকম আছে, শারীরিক উপকার আছে, মানসিক উপকার আছে। কি সুবহানাল্লাহ বলবেন না? যখন দেখেন মন খারাপ, তখন আর পিটি কিন্তু একসঙ্গে লাগে না। কি কথা বোঝেন, একজন থাকে আর এক পাখে, আর একজন হয় আর এক মুখে। তখন মানসিক যদি আপনি প্রশান্তি পাইতে চান, আজকে বিজ্ঞান বলছে গায়ে গা লাগে শুইবেন, তাহলে মানসিক প্রশান্তি আসবে। কি হয়ে যাবে, আপনার মনের হিংসা বিদ্বেষ একজন আরেকজনের দূরীভূত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছেন যদি এরকম হয়, স্বামী স্ত্রী যদি অনৈক্য হয়, আপনার আনুগত্য যদি নাই মানে, তাহলে আল্লাহ বলছেন তোমরা বিছানাগুলো আলাদা করো। এই বিছানা যখন আলাদা করবেন, তখন যদি স্ত্রীর দোষ হয়, তাহলে সে সংশোধন হওয়ার চেষ্টা করবে, অথবা স্বামীটা যদি দোষ করে অন্যায় ভাবে তাকে মারে, অথবা আঘাত করে, কথা দিয়ে আঘাত দেয়, অথবা আচরণ বিধি দিয়ে আঘাত করে, তখন উভয় সংশোধন হওয়ার জন্য চেষ্টা করবে। এরকম ভাবে তারা পরস্পর সংশোধিত হবে। যদি এটা যদি না হয়, এরপরেও যদি তারা ভালো না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অজিরিবুহুন্না, তারপরে তৃতীয়বার বলছেন তুমি প্রহার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক বাক্যে প্রহার করার কথা বলেনি আল্লাহ রাব্বুল আলামিন,
নারীদেরকে একসঙ্গেই যে আপনি অন্যায় করছেই দেখি প্রহার করবেন তা বলা হয়নি। 3 নম্বরে বলছেন তোমরা তাকে প্রহার করবে। সব মুফাসসির কিরাম বলছেন লঘু প্রহার, যেন তার শরীরের এরকম এমন জায়গা ক্ষত বিক্ষত না হয়ে যায়। তার চুল ধরি মার আল্লাহর নবী নিষেধ করেছেন, এই মুখমণ্ডলে আঘাত করা নিষেধ করেছেন, এবং কোমর থেকে উপরে আঘাত করা নিষেধ করেছেন। এমন প্রহার করিও না রক্তপাত যেন না হয়, আবার যেন দুনিয়া থেকে বিদায় না হয়। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এই বিষয়ে। আমার মা বোনেরা, হাদিস আল্লাহর নবী বলছেন, স্বামী যদি বাজার থেকে আসে, তোমার এরকম বিশেষ কোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিক তুমি অভিযোগ দিও না। হয়তো স্বামী বাজার থেকে আসার পথে দেখা গেল বাজার থেকে ফিরে এসেছেন, তার টাকা পকেটে ছিল কিনা, খরচের অনেক চাপ, হয়তো অনেক খরচ করতেই পারি নাই। অনেক সময় মানুষের কাছে হাওলাত নেওয়া লাগে, প্রয়োজনের টাকা নিয়ে বাজার করা লাগে। এখন আসিয়ে যদি তেলে বেগুনে জ্বলিয়ে দেন, তাহলে দেখা যায় রাগান্বিত হয়ে আপনাকে প্রহার করতে পারে। এই জন্য মা বোনদেরকে আল্লাহর নবী বলছেন ধৈর্য ধারণ করা। স্বামী যদি রাগ হয় তাহলে ধৈর্য ধারণ করবেন। যখন বাজার থেকে আসবেন, আসিয়েই হুট করি তাদের বিরুদ্ধে কোনো এরকম তার মায়ের বিরুদ্ধে, তার পিতার বিরুদ্ধে অভিযোগ দিয়ে আপনি তাকে রাগান্বিত করবেন না। এরপরে বলছেন যখন তিনি তার কর্মস্থল থেকে ফিরে আসবেন, যে কোনো একটা পেশায় অনেকে নিয়োজিত থাকেন, কেউ চাকরিতে থাকেন, ব্যবসায় থাকেন, অথবা কৃষিতে থাকেন, কর্মস্থল থেকে যখন ফিরে আসিয়ার পরপরই তাকে তুমি কোনো অভিযোগ দিও না। দেখা গেল পাতার থেকে কোদাল বাড়ি আলছে, কোদাল বাড়ি আসলে গরম তো এমনি একটা থাকে, কি থাকে না? হাল তো এখন নাই, কোদাল পাড়া আছে, বিভিন্ন কৃষি কর্ম করে আপনি চলে আসছেন, দেখা গেল মানসিক একটা টেনশন, শারীরিক তো পরিশ্রম আছে, এখন বাড়িতে আসিয়াই দেখেন 6 কিলো আছে, কি এরকম হয় না? মেজাজ ঠিক থাকা কথা। তে এখন দেখা গেল উল্টা পাল্টা, এখন ওই মাইর খাইতে খাইতে আপনার জীবন শেষ। তাহলে এইরকম যেন আপনি সিচুয়েশন তৈরি করবেন না যে স্বামীর মাইর খাওয়া লাগে কি কাজে, স্বামী কোন কারণে অসন্তুষ্ট হয়ে যায়, আপনি এ ধরনের কাজ করবেন না। এরপরে স্বামী থাকতে যদি স্ত্রী পরকিয়া করে, তাহলে ওই স্ত্রীকে প্রহার করা যায়। এখন তো মোবাইল ফোনে স্বামীকে ঠিক তুই আর 10টার সঙ্গে আবার দেখা যায় পরকিয়া। সব নারী কিন্তু নয়, এরকম কত রিপোর্ট আমার কাছে আছে, জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই কারণে আপনি স্ত্রীকে প্রহার করতে পারবেন। এরপরে হাদিসে আছে যদি স্ত্রীর কারণে আপনার প্রাণ নাশের আশঙ্কা থাকে, দেখেন না স্ত্রী মারি ফেলতেছে তার প্রেমিকক ধরিয়ে দেখা যাচ্ছে জব করিয়ে লাশ গুম করতে যাই এখন ধরা পড়েছে। ওই যে বাংলা একটা প্রবাদ আছে বলে, এই আশায় ও গেল, জানেন তো? এখন লাস্টে স্বামী নাই, প্রেমিকও নাই, সব শেষ জেলখানা। 18 বছর জেল খাইয়া, জেল খাটি এখন বার্ধক্য অবস্থায় বাড়িতে ফিরিয়ে এখন অসহায়ত্ব বরণ করতেছে, এরকম রিপোর্ট আছে। তো এই যদি অনৈতিক প্রণয়নী হয়, স্ত্রী তাকে মারধর করা যায় আছে, আল্লাহর আনুগত্য যদি না করে মারার যায় আছে। এরপরে যদি কি হয়, আপনার প্রাণ নাশের আশঙ্কা থাকে তার দ্বারা, তাকে মারি দেওয়া জায়েজ আছে। এরকম কি কারণে আপনি স্ত্রীকে মারবেন? যখন তখন মারবেন, কথায় কথায় মারবেন, সে কথাও বলা হয়নি। আমার মা বোন যারা আছেন, আল্লাহর নবী যদি আপনি যত বড়ই দামি স্ত্রী হন না কেন, স্বামীদের আনুগত্যের কথা বলছেন। স্বামীর আনুগত্য যদি আপনার না থাকে, স্বামী যদি সন্তুষ্ট অবস্থায় আপনার মৃত্যু হয়, আল্লাহর নবী বলছেন ওই নারী হবে জান্নাতি, জোরে বলি সুবহানাল্লাহ। আর স্বামী যদি নারাজ হয়ে যদি মৃত্যুবরণ করেন আপনি, তাহলে দেখা যাবে এ কারণে আপনি জাহান্নামের শাস্তি ভোগ করবেন। কিন্তু যদি ঈমান নিয়ে কবরে যান, কোন একদিন ওই নারীটা জান্নাতি হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী 5টা নারী জান্নাতি নারী হিসাবে তাদের ঘোষণা দিয়েছেন। এই 5 জন জান্নাতি নারীর মধ্যে আল্লাহর নবী বলছেন আমার খাদিজা হবে জান্নাতি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কুবরা উপাধি পেয়েছেন, নারী পুরুষ সবার অগ্রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবার প্রথম তিনি আল্লাহর নবীর কাছে ঈমান এনেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী হেরা গুহায়, যদি হজ উমরায় কেউ যেয়ে থাকেন, আমি হেরা গুহায় উঠছিলাম, 1.5 ঘন্টা সময় লেগেছিল ডাবলু ভাই সুদ্দায়, হাজি ডাবলু কেষ্টপুরের 2 জন, আমার এক দুলা ভাই সহ উঠছিলাম 3 জন, 1.5 ঘন্টা সময় লেগেছে। প্রচন্ড তাপ, বুঝতে পারিনি ফজরের নামাজ পড়ি ওটা ভালো হয়, কিন্তু আমরা গেছিলাম 10-11টার সময়। এমন প্রচন্ড তাপের মধ্যে উঠছিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী 15 বছর এই হেরা গুহায়, যেটা মানুষের মতো এরকম ছাদ আছে, যে মানুষ শুয়ে থাকতে পারে ওই পাহাড়ের ভিতরে, আবার সেখানে তিনি ধ্যান মগ্ন থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে নিমগ্ন থাকতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15 বছর তার জন্য খাদ্য সামগ্রী নিয়ে গেছেন, তার সাক্ষাতের জন্য চলে গেছেন। এবং সর্বপ্রথম যেই দিন আল্লাহর নবীর কাছে ওহী আসে, কোরআন অবতীর্ণ হয়, আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সব মুফাসসির কিরাম একমত, সর্বপ্রথম আল্লাহ পাক সূরা আলাকের 5টা আয়াত হেরা গুহায় অবতীর্ণ করেন। যেই দিন জিবরাইল আসিয়ে সশরীরে দেখা দিয়েছিলেন, তিনি পড়তে পারেন না, বুখারী শরীফের হাদিসে এসেছে। ইনি বললেন মা আনা বিকারিন, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন, আপনি আপনার রবের নামে পাঠ করুন। আল্লাহর নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়া জানি না। আল্লাহর নবীর সঙ্গে 3 বার আলিঙ্গন করেছিলেন, এরপর তিনি পড়তে পেরেছিলেন। আল্লাহ রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তার পুরনো সূরা দেখার পর বাড়িতে যাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও খাদিজা, জাম্বিলুনি, আমাকে তুমি চাদর দিয়ে আবৃত করো, আমি যেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি, আমি ভয় পাচ্ছি, কে যেন এক ব্যক্তি আমাকে এসে আলিঙ্গন করেন আর এরকম চাপ দিলেন, আমি ভীত সন্ত্রস্ত হচ্ছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আপনি তো মানুষের কোনো অন্যায় করেন না, আপনাকে কোনো জিন ভূত কোনো আক্রমণ করতে পারে না, আপনি কেন ভীত সন্ত্রস্ত হচ্ছেন? তখন তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেল, বুখারী শরীফের এই হাদিসে এসেছে, চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে যান, নিয়ে যায় সমস্ত ঘটনা খুলিয়ে বলেন। তখন ওরাকা বিন নওফেল, কিতাবে এসেছে 300 বছর বয়স হয়েছিলেন, চামড়াগুলো লুজ হয়ে যাইয়ে ঝুলি যায়, চক্ষু বন্ধ হয়েছিল, বয়সের ভারে এত বার্ধক্য কারণে চামড়াগুলো সব লুজ হয়ে গেছিলেন, তিনি চোখে দেখতে পারেন না। আর খাদিজার কথা শুনিয়ে বললেন, ও খাদিজা শোনো, ইনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। যে হাজা নামুস হাজা জিবরাইল, ইনি জিবরাইল সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের কাছে তিনি ওহী নিয়ে আগমন করেছেন, তোমার স্বামীর কাছে ইনি ওহী নিয়ে এসেছেন, ইনি জিবরাইল তোমার স্বামী হবে, আখিরি জামানার পয়গম্বর, তিনি হবেন আখিরি নবী। আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম, তাহলে তোমার স্বামীর আমি সহযোগিতা করতাম। ওই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছিল, যিনি হবেন আখিরি নবী, আমার স্বামী হবে, তিনি হবেন নবী, তিনি হবেন রাসূল, তিনি হবেন পয়গম্বর। এই জন্য আল্লাহর নবী তাকে উপাধি দিয়েছেন খাদিজাতুল কুবরা। সমস্ত নারী পুরুষের সবার শীর্ষে তিনি ঈমান এনেছিলেন এবং আল্লাহর নবীর হাতে সমস্ত সম্পদগুলো দিয়ে সহযোগিতা করেছেন, ইসলামের খাতিরে সব তিনি ব্যয় করে দিয়েছেন। এবং হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আমি 2 ব্যক্তির ঋণ পরিশোধ করতে পারিনি, আমার খাদিজার ঋণ এবং আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারিনি। আল্লাহর নবী কোনো ঋণী ছিলেন না, খাদিজার এত সম্পদ ছিলেন, ঐতিহাসিকগণ বলছেন 60টা উট লাগতো তার সিন্ধুকের চাবিগুলো বহন করতে, এত ধনবতী মহিলা ছিলেন।
এই সমস্ত সম্পদগুলো আল্লাহর নবীর হাতে দিয়ে বলছিলেন আরববাসীদের মধ্যে একটা ভোজ সভা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সমস্ত আরববাসীদেরকে জানায়া দিয়েছিলেন, তোমরা শুনে নাও, এই সম্পদগুলো আমার নয়, ইলা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে আমি সব সুপর্দ করে দিলাম। এই সম্পদ আমার নয়, আজকে তাকে জেনে রাখো, এগুলো তার সব সম্পদ। কি সুবহানাল্লাহ বলবেন না? একটা স্ত্রী কতটুকু ভালোবাসা থাকলে স্বামীকে তার সমস্ত সম্পদ দিয়ে দিতে পারে। আর আমাদের অনেক স্ত্রী আছে, যদি বাপের বাড়ির কিছু আনে, ইয়ে ডেবিটে থাকা, কি কথা বোঝেন না, এরকম কত কি এরকম অহংকারমূলক কথাবার্তা, এরকম কিছু সমস্ত সম্পদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব দিয়ে দিলেন আল্লাহর রাসূলের হাতে, এবং আরববাসীদেরকে বলেন এটা আমার নয়, এগুলো আমার স্বামীর সমস্ত সম্পদ। ইনি এই সম্পদ দিয়ে ইসলামের খাতিরে সমস্ত সম্পদগুলো আল্লাহর নবী ইসলামের খাতিরে ব্যয় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী দ্বীনের প্রসারের জন্য বিভিন্ন জায়গায় যাইতেন, ইসলামের মিশনের কাজে, দ্বীনের দাওয়াত দিতে, এরকম জিহাদের জন্য বের হইতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় পিঠ দিয়ে ঘুমাইতেন না, দাঁড়ায় দাঁড়ায় ঘুম পারতেন। আল্লাহ রাসূল যখন ডাক দিতেন, ও খাদিজা, অমনি দরজা খুলিয়ে যাইতো। তখন আল্লাহর নবী বলছেন, ও খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিভিন্ন কাজ এরকম আঞ্জাম দিয়ে বাড়িতে ফিরবেন, আমি যদি ঘুমায়া পড়ি আপনি বিরক্ত হবেন, কষ্ট অনুধাবন করবেন, এই জন্য আমি দরজায় পিঠ লাগায়া ঘুমায়া যাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত আদর্শ নারী, যাদের জীবন চরিত্রের 1000 ভাগের 1 ভাগ যদি নারীরা অনুসরণ করে, সমস্ত নারী হবে জান্নাতি। কিন্তু আজকে একটা দিকেও পাওয়া যায় না, 1000-1 জন থাকতে পারে, যেহেতু কিয়ামত পর্যন্ত ভালো এক শ্রেণী থাকবে। কি জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামী একটা হক দল থাকবে এবং হক দাওয়াত থাকবে, এরকম একদল মানুষ ভালো থাকবে, নারীদের মধ্যেও কিছু ভালো থাকবে, এটা সংখ্যায় অতি অল্প। আল্লাহর নবী বলছেন, উরিতুকুন্না আকসারি মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে নারীদের অধিকাংশ নারী হবে জাহান্নামী। সাহাবীগণ, মহিলা সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিমা ইয়া রাসূলুল্লাহ, যে কেন আমরা অধিকাংশ জাহান্নামী হব? আল্লাহর নবী বললেন, তোমরা 2টি কারণে অধিকাংশ নারী হবে জাহান্নামী। 2টি কারণ বলছেন, তাকসুরুনাল লানা, তোমরা মানুষকে বেশি বেশি অভিশাপ দাও, বদদোয়া অভিশাপ দেয় নারীরা বেশি। নয় কিছুতে দেখা যায় তোর মরণ হয় না, তুই ঘাড়াত পড়ি মরবো, এমনকি সন্তান সন্ততি কেউ দেখেন এরকম অভিশাপ দিয়ে বসে। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি পিতা মাতা ধৈর্যশীল হয়ে যাবেন, সন্তানকে যদি রাগ হইয়া কোনো অভিশাপ দিয়ে ফেলেন হুট করি, এই অভিশাপ আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে যায়। বদদোয়া বেশি কবুল হয়। পিতা মাতার বদদোয়া হাদিসে এসেছে, পিতা মাতার ভালো দোয়া আপনার কবুল হইতেও পারে, নাও হইতে পারে। এই কথা বলে গেল, পিতা মাতার ভালো দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, এনার মা দোয়া করছিলেন, আল্লাহ আমার ছেলেকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। তার মা ছিল সেই জামানার একজন আল্লাহর ওলি বুজুর্গ মহিলা, এই জন্য আল্লাহ পাক তাৎক্ষণিক তার দোয়া কবুল করে নিয়েছেন। কিন্তু আমরা ছেলে মেয়েদের জন্য দোয়া করি, 90% দোয়াই কবুল হয় না। কি হয় দেখেন না, অনেক দোয়াই কবুল হয় না। কেন হয় না? আমাদের এই যোগ্যতায় নাই দোয়া কবুল হওয়ার। কিন্তু গদদোয়া দেওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতার প্রয়োজন হবে না। গদদোয়া যদি দেয়, সে নামাজি হোক আর বেনামাজি হোক, মুশরিক হোক, গদদোয়া যেই দেখ না কেন তাৎক্ষণিক এই গদদোয়া কবুল হয়ে যায়। এগুলোর অনেক দৃষ্টান্ত আছে। সম্মানিত উপস্থিতি, কোন এক ব্যক্তি মাকে মারছিল, বাইরের আঘাতে কোমর বাঁকা হয়ে গেছিল। সেই দিন নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলছিল, আল্লাহ এই সন্তানের কবর আযাব না দেখাইয়া তুমি আমার মৃত্যু দিও না। তাৎক্ষণিক আল্লাহর দরবারে দোয়া কবুল। জোরে বলে নাউজুবিল্লাহ। যেটা হাদিস আল্লাহর নবী বলছেন,
আল্লাহ রসুল বলছেন কোন একদিন কবরের পাশে দিয়ে তিনি যাইতেছিলেন, এক ব্যক্তির কবর আযাব হয়। এই কবরের আযাব দেখি আল্লাহ রসুল এরকম দাঁড়িয়ে গেলেন, কবরবাসীদের জন্য দোয়া করেন, আল্লাহ এদের কবর আযাব তুমি মাফ করে দাও। কোনো দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, বারবার দোয়া করে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে কি করো, তুমি এলান দাও চতুর্পাশে এই এলাকার মানুষগুলো যারা কবরের ওয়ারিশ আছে তারা যেন আসে। সব মানুষ আসে, কিন্তু এই কবরের কোনো ওয়ারিশ আসে না। দেখা যায় দূর থেকে একটা বৃদ্ধ মহিলা এরকম লাঠিতে ভর দিয়ে আসতেছেন। ভর দিয়ে যখন আসে, তখন আসার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও মহিলা, এই কবরে তোমার কে আছে? বলে আমার ছেলে আছে। বলে তার ব্যাপারে তোমার কি কোনো অভিযোগ আছে? বলে হ্যাঁ। তখন আল্লাহ নবী বলছেন তার কবরে আযাব হচ্ছে, তুমি যদি মা হিসাবে কোনো অভিযোগ থাকে তাকে তুমি মাফ করে দাও। যখন বলছে তার কবরে আযাব হচ্ছে, ওই মাটা আলহামদুলিল্লাহ বলি নিঃশ্বাস ছেড়ে দিছে। জোরে বলি নাউজুবিল্লাহ। যখন নিঃশ্বাস ছেড়ে দিয়েছে, আল্লাহ রসুল বলছেন মায়ের মতো দরুদি পৃথিবীতে কেউ নাই। আর এই মহিলাকে বললাম তোমার ছেলের কবর আযাব হচ্ছে, আর কেন তিনি নিঃশ্বাস ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললেন। এবারে জিজ্ঞাসা করে, কেন হে বুড়িমা, কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ, এই দুঃখের কথা বলা যায় না। সে গর্ভে থাকতে আমার স্বামী ইন্তেকাল করে, তার এরকম দুনিয়া আসার পর তার লেখাপড়ার ব্যবস্থা করি, তার খরপোশের ব্যবস্থা করি, বিবাহের ব্যবস্থা করি। আর বিবাহের পর যখন আমি তার বৌমা সহ সে দাম্পত্য জীবন অতিবাহিত করে, কোনো একদিনের ঘটনা, সে বাইরে থেকে আসার পর আমার বৌমা আমার ছেলেকে অভিযোগ দেয় আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে যখন অভিযোগ দেয়, আমার ছেলে ভালো মন্দ না শুনিয়ে আমার কাছে কোনো যাচাই বাছাই না করার পর সে কি করে, একটা লাঠি নিয়ে আমার কোমরে আঘাত করে। এই কোমরে আঘাতের সুরে আজ পর্যন্ত আমি সোজা হইতে পারি না, সেই দিন থেকে বাঁকা হয়ে পড়ে যাই। ওই সময় আমি আল্লাহর দরবারে নিঃশ্বাস ছেড়ে বলছিলাম, আল্লাহ এই ছেলের কবর আযাব না দেখাইয়া তুমি আমার কবরে নিও না। আজকে রাসূলের মুখে শুনলাম তার কবর আযাব হচ্ছে, এটা যে আল্লাহ পাক আমাকে শোনার তৌফিক দিলেন, এই জন্য আমি বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। গদ্দোয়া কবুল হয়, আপনি ভালো হন আর মন্দ হন, গদ্দোয়া হাত তুলি দেওয়া লাগে না। কি কথা বুঝেছেন? আরো অনেক দৃষ্টান্ত আছে। আল্লামা জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি ইনি একটা তাফসীর লিখছিলেন, তাফসীরে কাশফ, যে তাফসীরটার নাম জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে কাশফ। এনার একটা উপাধি ছিল জারুল্লাহ। আল্লামা জমখশরী রাহমাতুল্লাহ আলাইহি, এই আল্লামা জমখশরী একদিন একটা পাখি ধরছিলেন। এই পাখিটা ধরিয়ে কি করছিলেন, এরকম বান্ধি রাখছিলেন সুতা দিয়ে, কিন্তু এই পাখিটা একদিন উড়ি যাইতে পারে না। উড়ি যাইতে পারে না, দড়িতে সুতার বান্ধনে তার পাটা কেটে যাওয়ার উপক্রম হয়েছিলেন। কিন্তু একদিন এরকম উড়াইতে উড়াইতে পাটা ছিঁড়ে যাইয়ে পাখিটা উড়ে গেছে। উড়ি যাই একখানে পড়িয়ে এরকম সে পাখিটা অবস্থান করতেছে। এই সময় আল্লামা জমখশরীর মা দেখছে, দেখে যে এই পাখিটার কষ্ট হয়েছে। এই যখন দেখছে, আল্লামা জমখশরীর মা বলি ফেলছে, যে ব্যক্তি কি করছে এই পাখিটার পাখানা এভাবে ভেঙে দিয়েছে, আল্লাহ যেন তারও পাও ভাঙ্গি দেয়। কিন্তু এটা যে তার ছেলে এই কাজ করছে, মা কিন্তু জানেই। এই তার অ্যাক্সিডেন্ট হয়ে কোনো এক কারণে আল্লামা জমখশরীর এই পাটা ভেঙে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য যে লানত দেন আপনারা, পিতামাতা হইয়া যদি যারে প্রতি অভিশাপ দেবেন, তিনি যদি অভিশাপের পাত্র না হন তাহলে নিজের উপরে আসবে। আবার যদি অভিশাপের পাত্র হয়ে যান তাহলে এই গদ্দোয়া দেখা যাবে কবুল হয়ে যাবে। সন্তান সন্ততির উপর এরকম যদি আপনি করে বসান, এমন হইতে পারে নিজের আপনি খারাপই নিজেই ডেকে আনবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। দুই কারণে নারী জাহান্নামী হবে বেশি। এক নম্বরে বলছেন তাকসুরুনাল লানা, তোমরা বেশি বেশি স্বামীদেরকে অভিশাপ, বেশি বেশি তোমরা মানুষদেরকে অভিশাপ দাও। দুই নম্বর বলছেন তাকফুরুনাল আশিরা, স্বামীদের অকৃতজ্ঞতা আদায় করে। আমি আমার ওস্তাদ কয়েকজন আমাকে অনুমতি দিয়েছে দোয়া তাবিজ লেখা। কি কথা বলছেন? আমার বুজুর্গ ওস্তাদ দোয়া তাবিজ লেখার একটা অনুমতি দিয়েছেন, যে অনেক কোরআন হাদিস দিয়ে লেখি, জাদু তদবির না, এটা কোরআন হাদিস দিয়ে উলামায়ে কেরাম বলছেন তাবিজ লেখা যায়। মাঝে মাঝে মানুষ আইসে আমার কাছে,
তাবিজ নেওয়ার জন্য। কথা বলছেন? তে কিছু কিছু মহিলা আইসে এখন স্বামীটা কেমন করি তার আনুগত্যশীল বানিয়ে দেওয়া যাইবে। কথা বলছেন? এখন মাঝে মাঝে বলি ফেলে মুই দেখি একমাত্র ইয়ার সংসার করছ, আর কোন বেডি ছেলের ইয়ার সংসার করিল না। কি কথা বলছেন? তাহলে ভালো দিক তো একটা মানুষের থাকতে পারে, সব কি খারাপ দিক থাকতে পারে? ওই নারীরও কোনো ভালো দিক থাকতে পারে, খারাপ দিক থাকতে পারে, আবার স্বামীটারও ভালো দিক থাকতে পারে, খারাপ দিক থাকতে পারে। এই জন্য স্বামীর সব যদি অকৃতজ্ঞতায় আপনি সব দেখেন, কৃতজ্ঞতা যদি আপনি না দেখেন, কঠোর পরিশ্রম করে। প্রত্যেক এরকম পরিবারের অভিভাবক চায় তার সন্তান সন্ততিকে ভালো খাওয়া পড়া, তার স্ত্রীদেরকে ভালো খাওয়া পড়া, সবাই বেশিরভাগে চায়। তবে কিছু কৃপণ আছে, এরা অবশ্য করে না। কি কথা বলছেন? কামাই করে, টাকা পয়সা অনেক আছে, ভালো খাবার খিলায়, এটা আছে কিছু সমাজে। এই অভিযোগ আমার কাছে আছে কিছু পুরুষ লোকের, টাকা পয়সা অনেক, ওই বেকা বেগুন ছাড়া কেনে, সিলভার মাছ ছাড়া বাজারে আনে না। তাইলে আপনার টাকা পয়সা আছে, আপনার স্ত্রী পরিবার পরিজনকে খাওয়াবেন না, এটা আপনার কার্পণ্য। আল্লাহর নবী বলছেন সন্তান সন্ততি পরিবার পরিজনকে যদি খাওয়ান, এটা আপনার সদকার মধ্যে গণ্য। জোরে বলি সুবহানাল্লাহ। এটারেও সব আপনি পাবেন, কার্পণ্য করবেন না যাদের আল্লাহ সামর্থ্য দিবেন। আর সামর্থ্য নাই, আপনি দেখা যাচ্ছে অনেক অনৈতিক খরচ করেন, এটা আবার অপচয়। আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে নিশ্চয়ই অপচয়কারী শয়তানের বন্ধু। আপনি এমন কাজ করিয়েন না, কিন্তু দেখা যাচ্ছে সামর্থ্য আছে আপনি খরচ করবেন না, এটাও খারাপ। আবার টাকা পয়সা নাই, আপনি অপচয় করবেন, আবার ঋণ করি আপনি অনেক কিছু করবেন। এখন যে অবস্থা আমাদের ঋণের বোঝা বাংলাদেশের মানুষের জানেন, 4 লেন রাস্তা আর মানুষের কোটি কোটি টাকা ঋণ, ডলারে ডলারে ঋণ, আমাদের ঘাড়ে ঋণ চাপে গেছে। এখন আপনি বাড়ির নাই টাকা, মাইসের টেনেন হাওলাত, আর এটি যান সেটে যান, এখন বড় মাছ কিনে নিয়ে আসলেন, এই করলেন সে করলেন, পোলাও বিরিয়ানি শেষ নাই, মাইসে টাকা পাই বাড়ি থেকে পালান। কি এটা আল্লাহ আপনাকে বলেনি? কি কথা বোঝেন আমার? আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তে স্বামীদের দায়িত্ব আছে। নারীদের যে 2টি কারণে আল্লাহ নবী বলছেন তারা বেশিরভাগ জাহান্নামী হবে, এই 2টি কারণের 1 নম্বর কারণ, তারা মানুষদেরকে অভিশাপ দেয়, স্বামীদের অকৃতজ্ঞতা আদায় করে। এই 2টি কারণে অধিকাংশ নারী হবে জাহান্নামী। আল্লাহর নবীর স্ত্রীগণ আল্লাহ রসুলের কাছে এরকম অভিযোগ পাওয়া যায়নি, না খাইছিলেন 2 দিন 3 দিন পর্যন্ত, বাড়িতে কোনো চুলা জ্বলে না। যিনি এত সম্পদের অধিকারী, মানুষের কল্যাণে সমস্ত সম্পদ গুলো ব্যয় করে দিলেন, তারপরে স্ত্রীরা অভিযোগ দেননি, কেন আমাদের জন্য আপনি ব্যবস্থা করেন না, কেন আমাদের জন্য এই আনা হয়নি, কেন এই কাজ করা হয়নি। এই জন্য আল্লাহর নবী 5টা মহিষী নারীর জান্নাতের সুসংবাদ দুনিয়ায় দিয়েছেন। তার 1 নম্বর হচ্ছে খাদিজা। এই খাদিজার গুণ, এত গুণ আপনি আলোচনা করে শেষ করতে পারবেন না। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী 40 বছর বয়স্ক মহিলাকে 25 বছরের যুবক বিবাহ করেছিলেন। এই বিবাহের ব্যাপারে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালেব, যার চাচা, আপন চাচা, আল্লাহর নবীর পরামর্শক্রমে বিবাহ করেছিলেন। তারপরে মানুষ অনেক আল্লাহর রাসূলের শানে তহমত দেয়। যদি আপনি মুসলমান হই আল্লাহর নবীর শানে কোনো তহমত দেন, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর যদি কোনো কর্মকাণ্ড আপনি অপছন্দ করেন, তার আনিত বিধান যদি আপনি অপছন্দ করেন, তাহলে আপনি যতই নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, ইসলামের আনুগত্য মানেন না কেন, আপনি মুরতাদ হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। নতুন করে কালিমা পড়ি ঈমান আনা লাগবে। আপনি যদি কোন আল্লাহ রাসূল এত ভালো মানুষ আছেন, কেন এতগুলো বিয়ে করছেন? কি কয় না অনেকে? এটা আল্লাহ পাকের ইশারা ছাড়া, ইঙ্গিত ছাড়া তিনি কোনো বিবাহ, আবার খাদিজার জীবদ্দশা আল্লাহর নবী কোনো বিবাহ করেন নাই। পরে 11 জন 13 জন যে বিবাহ করেছিলেন খাদিজার ইন্তেকালের পর, তার জীবদ্দশায় তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি। বিভিন্ন প্রেক্ষাপটে তার অন্যান্য স্ত্রীদেরকে তিনি গ্রহণ করেছেন।
এই জন্য আল্লাহর নবীর শানে যদি আপনি বেয়াদবিমূলক কোনো কথা বলেন, আপনার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ এরকম দুনিয়ার যত গুণ আল্লাহ পাক মানুষের মাঝে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে আল্লাহ দিয়েছিলেন। পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার, মউতের যাতনা থাকিবে না আমার। আমারি মউতের নিদানের কালে থাকিও নবীজি আমারি শিয়রে, থাকিব নবীজি আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া, রাখিবে যখন কবরে শোয়াইয়া, রাখিবে যখন কবরে শোয়াইয়া, দিও গো দেখা নবীজি আমার নূরের ঝলক লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করাইবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করাইবেন বসাইয়া, দিও গো নবীজি দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, পাঁচজন মহিষী নারীর আল্লাহর নবী দুনিয়াতে বলছেন জান্নাতি। এক নম্বরে খাদিজা, যে খাদিজার গুণ মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নবী তাকে এরকম এত ভালোবাসতেন তার আনুগত্যের কারণে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে সালাম জানাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল মারফত আল্লাহ পাক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ পাক সালাম জানাইছিলেন। আল্লাহর নবী বলছেন আমার আল্লাহ আপনাকে সালাম, তোমাকে সালাম জানাইছেন। তাহলে আল্লাহ পাক খাদিজাকে সালাম জানাইছিলেন। দুই নম্বর আল্লাহর নবী বলছেন আমার আয়েশা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবীদের মধ্যে যত সাহাবী ছিলেন সবার চেয়ে তিনি মুহাদ্দিসা ছিলেন, হাদিস সংকলন করতেন। অনেক পুরুষ সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার সহিত হাদিস শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহর নবীর যে হাদিসগুলো তারা শুনেছেন, এবং তিনি বিচক্ষণ একজন ছিলেন, জ্ঞানী মেধাবী। আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে এবং কুমারী স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশার ব্যাপারে আল্লাহর নবী বলছেন আমার আয়েশা জান্নাতি। এবং স্বামীর আনুগত্যের যে দৃষ্টান্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে গেছেন, এটা পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম আল্লাহর নবীকে গোসল করাইতেন, এরকম তক্তার মধ্যে কিংবা চকির মধ্যে কিংবা এরকম খাটলির মধ্যে বসায় গোসল করাইতেন। আল্লাহর নবীকে নিজ হাতে গোসল করতে যাইয়া
এরকম এই এরকম যে টেবিল যেরকম দেখেন সামনে নড়ে, তাই রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙ্গুল পায়ের আঙ্গুল যে টেবিলের ভিতরে ঢুকিয়ে দিয়ে গোসল করেন। তাহলে কত বড় ভালোবাসা থাকলে, একটা স্বামীর প্রতি শ্রদ্ধা থাকলে এরকম আঙ্গুল দিয়ে টেবিলে সমান করেন, যেন আল্লাহর নবী কোন চেহারা নড়ানড়ি না করে। জোরে বলি সুবহানাল্লাহ। কিংবা চেহারা নড়বে অথবা আল্লাহ রাসূল পড়ে যেতে পারেন, এ ভাই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল আল্লাহর নবী এরকম চাপে দেখা গেল আঙ্গুল ফেটে রক্ত পড়ে যায়। এ রক্ত পড়ার কারণে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা পানির সঙ্গে রক্তের মিশ্রণ কেন দেখা যায়? কিসের রক্ত? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ে যাইতে পারেন কিংবা সমস্যা হইতে পারে, এই জন্য আমি টেবিলের নিচে কিংবা চোখের নিচে আমার আঙ্গুল দিয়ে সমান করেছি, যাতে আপনার কোনো কষ্ট না হয়। এই জন্যই আমার পা ফেটে আঙ্গুল দিয়ে রক্ত বের হয়েছে। এই দৃষ্টান্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখায় দিয়েছেন স্বামীর খেদমত কিভাবে করা লাগে। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আমার ফাতেমা জান্নাতি। দুনিয়াতে পর্দা কারে বলে, নারীদের পর্দা কেমনে করতে হয়, এই দৃষ্টান্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দেখায় দিয়েছেন, পৃথিবীতে এরকম বিরল খুঁজে পাওয়া নারী। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে তো আমাদের মা বোন স্ত্রী যারা আছে বোরকা পরে পর্দা অনেক করে, তারপরে দেখা যায় তারা মার্কেট করে। কি কথা বলেন না? আরে অনেক আলেমের স্ত্রী যায়, কারণ নাম বলছি না, হাজী সাহেবের স্ত্রী যায় বোরকা পরা, চোখ দেখতে পাবেন না আপনি, চোখে চশমা দেওয়া, হাত মোজা পাও মোজা সব আছে, তারপরে মানুষকে দেখে কিনা? আর যিনি খরচ করবে পুরুষটা না হয় দেখতে পারে না, আপনি সব ঢাকছেন, দেখা যাবে? কিন্তু সে তো দেখে। কি চোখ মন্দির এরকম দাম করে, কাপড় দাম করে, অন্য কিছু। এখন তো স্বামীরও মার্কেট করে স্ত্রী, আর আপনারা তো লাগিয়ে দিয়ে থইছেন, বলে যা করে করুক, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছে, যদি এইরকম নির্বিঘ্নে স্ত্রীদেরকে ছাড়ি দেন মার্কেট করতে, আর যেখানে সেখানে পুরুষদের সঙ্গে নেতাদের সঙ্গে গান গায়ে বেড়াবে, বাসে এরকম মাই করেতে সরি বেড়াবে, আর বলে দোয়াইল গাইল লাতি খাওয়া ভালো, কি করে করুক। আল্লাহর নবী বলছেন, এর দায়ুস আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো বেহেশতে যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। যে তার স্ত্রীকে নির্বিঘ্নে পরপুরুষের সঙ্গে মিশতে দেয়, কোনো পর্দার ব্যবস্থা করে না। আর মা বোনেরা, পর্দা কারে বলে? আপনার বোরকা পরলেই শুধু পর্দা হয় না, আপনি বোরকা পরবেন ঠিক আছে, এই বোরকার মধ্যেও শালীনতা থাকা লাগবে। এখন তো এমন কিছু টাইট ফিট বোরকা পরে আরো সৌন্দর্য ফুটিয়ে ওঠে। এরকম যদি আপনার বোরকা হয়, এটার দ্বারা কখনো খাস পর্দা হয় না। আবার আপনি প্রয়োজন ছাড়া যদি ঘরের বাইরে যান, এটার নাম পর্দা নয়। প্রয়োজন ছাড়া নারী বাইরে যাইতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়াকরনা বিবুয়ুতিকুল্লা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে। তোমরা যদি জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা বেশভূষা নিয়ে তোমরা রাস্তায় বের হইও না, ঘর থেকে তোমরা বের হইও না। একান্ত প্রয়োজন ছাড়া নারী ঘর থেকে বাইরে যায় পর্দার খেলাফ। তবে হ্যাঁ, যাইতে পারবে, নারী হাট যাইতে পারবে, বাজার যাইতে পারবে, এরকম খরচ করতে পারবে, জিহাদের ময়দানে যাইতে পারবে। যদি নারীর স্বামী না থাকে, ওই নারী পর্দার সহিত খরচ করার স্বামী নাই, ছেলে নাই, অথবা তার অন্য কোনো পুরুষ ওয়ারিশ নাই, নিজে বাজার করা ছাড়া উপায় নাই, ওই নারীর পর্দার সঙ্গে তার বাজার করা জায়েজ আছে। কিন্তু আপনার স্বামী আছে, আপনার ছেলে আছে, আপনার জামাই আছে, যার দ্বারা করে নেওয়া যায়, তাদের আপনি ভ্রুক্ষেপে করেন না, আপনি যা নিজেই মার্কেট করেন। দেখা যাচ্ছে নিজে পরপুরুষকে দেখান এরকম, অথবা নিজে দেখেন, এটার নাম খাস পর্দা না। এরকম দেখা যাচ্ছে মা বোনেরা সব শরীর ঢাকলো, তারপরে দেখা যাচ্ছে মার্কেট করে বিভিন্নখানে যায়, এ কারণে পরপুরুষকে দেখে। যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খোলা আকাশের নিচে তিনি এরকম খালি মাথায় তিনি থাকতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আমার কাছে তো তোমার কোনো পর্দা নাই। আছে, স্বামী স্ত্রীর পর্দা আছে, স্বামীর কাছে স্ত্রীর কোনো পর্দা নাই, স্ত্রীরও এরকম স্বামীর কাছে পর্দা নাই।
একজন আর একজনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখে তাও কোনো গোনা হবে না। তবে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল আমার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ কখনো প্রত্যক্ষ করতেন না, হাদিসের মধ্যে এসেছে। তারপরে যদি দেখে তাতে গোনা হবে না। কিন্তু যদি আপনি পর নারী কিংবা পর পুরুষ, নারী হন আর পুরুষ হন, যদি এরকম দেখা যায় একবারে দৃষ্টি সে দ্বিতীয়বার দৃষ্টি দেন, আল্লাহর নবী বলছেন তার আমলনামায় জেনার দেখার জেনার গোনা লেখা হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে এখন পর্দার সহিত পর পুরুষকে যদি দেখে তাও গোনা, কথাবার্তা বলবে এটাও মুখের গোনা বলা হয়েছে, চোখ দিয়ে দেখবে চোখের গোনা, হাত দিয়ে স্পর্শ করবে হাতের ব্যভিচার বলা হয়েছে, পা দিয়ে অগ্রসর হবে পায়ের ব্যভিচারের কথা আল্লাহর নবী হাদিস শরীফে ফরমাইছেন। তে পা এই চুলগুলো দেখা স্বামীর জন্য জায়েজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কেন আমার সামনে চুল ঢাকো? বলে, ওগো আমার স্বামী, আমি যদি খোলা আকাশের নিচে থাকি তাহলে আমার চুলগুলো ফেরেশতারা দেখবে, এতে আমার লজ্জা বোধ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বলছিলেন, ও আমার স্বামী, আমার ইন্তেকালের পর তুমি কোনো প্রচার করিও না, এলান দিও না, মাইকিং করিও না, মানুষের কাছে তুমি বলিও না। এ কথা বলার পর বলছিলেন, আবার তুমি রাতের অন্ধকারে আমার দাফন কার্য সম্পন্ন করো। আবার রাতের অন্ধকারে দাফন কার্য সম্পন্ন করবে, আবার কবরের নিশানা পর্যন্ত তুমি রাখিও না। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল ফাতেমা এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলতেছেন, ও ফাতেমা, কেন রাতের মধ্যে আমি তোমার কবরস্থ করব? বলে, যদি অনেক লোক আসি দেখে আমার পর্দার খেলাফ হয়ে যেতে পারে, হয়তো যদি লাশ দেখতে পায় এটা আমার জন্য পর্দার খেলাফ হয়ে যাবে, এজন্য কোনো প্রয়োজন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রিওয়ায়াতে আছেন 3 জন কিংবা 4 জন রাত্রিকালীন সময়ে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। বলে, এরকম রাতের বেলা অন্ধকারে কবর কেন তোমার সমান করে দিতে হবে? বলে, কবর সমান করবে এজন্য মানুষ যেন দেখিয়ে বুঝতে না পারে আমার কবরটা কত বড় লম্বা ছিল। যদি এরকম নিশানা থাকে তাহলে অনেকে ধারণা করবে নবীর মেয়ে ফাতেমা 8 হাত লম্বা, অথবা কেউ ধারণা করবে নবীর মেয়ে 3 হাত খাটো। এটাও যেন তারা অনুমান করতে না পারে। কি সুবহানাল্লাহ বলবেন না? পর্দা কারে বলে, খাস পর্দা কাকে বলে, এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃষ্টান্ত দেখে গেছেন। কিন্তু আমাদের স্ত্রীরা এখন লম্বা খাটো নির্বিঘ্নে গোটাল দুনিয়া দেখে। কি আপনাদের কথা বলছি না, আমার স্ত্রীর কথাও বলছি। এখন তার গরুর গাড়ি নেই, আছে নাকি? আমার ছোটবেলা খেলা আছে, গরুর গাড়ির মাওক বৈনক এরকম ওই নানির বাড়ির থাকি গরুর গাড়ি পাশে ঢাকা ও পাশে ঢাকা। আপনারা তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ অনেকে আছেন। এখন পিছনেও ঢাকা, সামনে ঢাকা। বোনকে নিয়ে আসি গরুর গাড়ি করে, আমি আমার মাকে নিয়ে গেছি। তাহলে আবার এক সময় ভ্যানে ছিল টাবর, টাবরের ওপাশে ঢাকা এপাশে ঢাকা, আছে নাকি? এখন আছে? তাহলে এখন এমন সিচুয়েশন আসতেছে আমার নিজের পর্দা করাও কঠিন, তারপরে স্ত্রীরা তো আর মানতেই চায় না। কয়, অমুক হুজুরের বউ কত মোটরসাইকেলের পাশে চড়ি বেড়ায়, আর তোমার কি হয়েছে? কি কথা বলেন, কি কইতে পারে কিনা? কত তাবলীগের হুজুর, অমুকের হুজুর, কয় তোমার প্রিন্সিপাল অমুকের বউ ধরি যাওছে ডাক্তারের কাছে, অমুকের কাছে, আর তোমার কি হয়েছে? এখন তাইলে লম্বা খাটো কি দেখা যায় কি যায় না? কি কথা বোঝেন না আমার? তাহলে ওরা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সংসার করেনি? সন্তান সন্ততি লালন পালন করেনি? তাহলে পর্দা কারে বলে? খাস পর্দা। এই জন্য বোরকা পরলেই শুধু খাস পর্দা হয় না, মনের একটা মানসিকতা থাকা প্রয়োজন, এবং তার যে অঙ্গ প্রত্যঙ্গ, তার রূপ সৌন্দর্য যেন অপর কেউ দেখে আকৃষ্ট না হইতে পারে, এ মানসিকতা আমাদের মা বোনদের 100-999 জনেরই নাই। পরপুরুষকে দেখা দিলে গোনা হবে, কথা বললে গোনা হবে, আমার শরীরে চুল দেখলে গোনা হবে, এবং কবিরে গোনা হবে, এবং কিয়ামতের দিন আযাব হবে, আমার কবরে আযাব ভোগ করা লাগবে। এ মানসিকতায় বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা। কোন একদিন ভুলক্রমে তার বাড়ির দাস মাথার চুলগুলো দেখিয়ে ফেলছিলেন।
এই মাথার চুল দেখার কারণে স্বামী আসার আগেই মাথার চুলগুলো সব ছেলিয়ে ফেলেছেন। হারুনুর রশিদ বাদশাহ হারুনুর রশিদ আসলেন। আসার পর স্ত্রী জুবাইদা বলছেন, ওগো স্বামী, আমি অন্যায় করেছি, ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও। বলে, কি ভুল করেছ? বলে, আমার চুলের সৌন্দর্য দেখার একমাত্র অধিকারী তুমি। কি সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী চুল কে দেখতে পারবে? একমাত্র স্বামী তার চুলের সৌন্দর্য দেখবে, আর কেউ দেখবে না। কিন্তু আমাদের মা বোনেরা আল্লাহর দুনিয়া সব দেখে বেড়ায়, এবং দেখে বোরকা পরে আবার চুল ছাড়ি দিয়ে বেড়ায়। আছে কি না? এই সৌন্দর্য দেখার মালিক তুমি। বলে, তোমার সৌন্দর্য দেখা এটা আমি তোমার অনুমতির আগে চুলগুলো সব ছেড়িয়ে ফেলেছি। বলে, কেন তুমি এই কাজ করলে? বলে, তোমার বাড়ির যে দাস রেখেছো তুমি, এই দাসটা ভুলক্রমে আমার মাথার চুলগুলো দেখিয়ে ফেলেছিল। এই পাপিষ্ট চুল, জাহান্নামী চুল আমার মাথার মধ্যে রাখতে আমি আর চাইনি। এই জন্য তোমার অনুমতির আগেই আমি চুলগুলো ছেলিয়ে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তারা কি পর্দা করতেন? আর আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা দেখা যায় চুল যত দেখাইতে পারে অত বড় ফ্যাশন। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য মা বোন যারা আছেন, মহিষী নারীদের মধ্যে ৩ নম্বর আল্লাহর নবী বলছিলেন, ফাতেমা আমার ফাতেমা জান্নাতি। ৪ নম্বর বলছেন, এরকম মরিয়ম জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। যে মরিয়মের উপর তহমত দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করেছেন। তার এরকম মাতৃকোলের শিশু, তার এরকম প্রস্ফুটিত সদ্য প্রসিত শিশু, তার সতীত্বের ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছিলেন, এ মরিয়ম হবে জান্নাতি। আবার আসিয়ার কথা আছে জান্নাতি, আবার রহিমার কথা হাদিসে আছে জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ মা বোন যারা, এরা তো নারীদের কিছু জান্নাতের কথা বলছেন, অধিকাংশ জাহান্নামের কথা বলছেন নারীদের। আবার হাদিসে আল্লাহ নবী বলছেন, এই নারীরা তো জাহান্নামে যাবে যাবে। একটা নারী অসতী নারী যদি হয়, এরকম একটা অসতী নারী কমপক্ষে 4 জন পুরুষকে তারা জাহান্নামে নিয়ে যাবে। এজন্য পুরুষেরা যা আপনারা বাঁচবেন, নারীদের কারণে পুরুষদেরকেও জাহান্নামী হওয়া লাগবে। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যদি জাহান্নামী হয়, 1 নম্বর তার পিতার বিরুদ্ধে কিয়ামতের দিন অভিযোগ দিবে। আল্লাহ, আমার পিতা আমাকে শৈশবকালে এরকম দ্বীনি ইলম শেখায় নাই, লেখাপড়ার কোনো ব্যবস্থা করে নাই, আমার পর্দার ব্যবস্থা করে নাই। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, আমি যে পোশাকে গেছি, যে নগ্নতায় আমি চলাফেরা করছি, আমার বাবা কোনোদিন আমাকে বাধা দেয়নি। এরকম বাপ নাই? মেয়েকে নায়িকা বানাইতেছে, কিভাবে পোশাক পরিচ্ছদ পরা লাগবে, কিভাবে ড্যান্সিং করা লাগবে, নগ্ন পোশাকে শুটিং করা লাগবে। পিতা মাতা ছাড়া কি এরা একা একা যাইতে পারে? অধিকাংশই পিতা মাতায় উৎসাহিত করে এদেরকে দিয়ে দেয়। তাহলে এই পিতাকে 1 নম্বর জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। যে আমার পিতা কোনোদিন, আমি শার্ট প্যান্ট পরি বেড়াছি, আর আমার পিতা কয় যে না, আমার মেয়ে মাস্তানের মতো দেখা যাবে, মানুষ দেখলে ভয় পাইবে, এই জন্য আমি এটা বাধা প্রদান করি নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা। হ্যাঁ, কিন্তু চা খাওয়ার লোকগুলোও তো আইসি না কিছু। মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো তোমার নয়, 2.25 হাত মাটির নিচে যেই বাড়ি, সেই বাড়ি তো আপন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে যেন ডাক আসিবে এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, একটা নারী যদি জাহান্নামী হয়, আল্লাহর নবী বলেন কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামী বানাবে। তার 1 নম্বর তার পিতার বিরুদ্ধে অভিযোগ দিবে, আল্লাহ আমার পিতা কোনোদিন নামাজের কথা বলেনি, আমাকে পর্দায় থাকার কথা বলেনি, আমাকে পোশাক পরিচ্ছদ কিভাবে পরতে হবে, শালীনতা বজায় রাখতে হবে, এরকম নির্দেশ আমাকে দেয় নাই। ওই পিতাকে ছাড়া আমি কখনো জাহান্নামে যাব না। হাদিস শরীফে এসেছে পিতা মাতার 4টি কাজ জরুরি। যদি পিতা মাতা জীবিত না থাকে, পিতা যদি জীবিত না থাকে, এ দায়িত্ব মায়ের উপর সন্তানের কিছু বর্তায়। আল্লাহ রাসূল বলছেন কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, তার একটা পিতা মাতার দায়িত্ব হচ্ছে, এটা পিতা অভিভাবক হিসাবে জীবিত থাকলে তার 1 নম্বর দায়িত্ব তার একটা সুন্দর ভালো নাম রাখা। কি সুবহানাল্লাহ বলেন? একটা ভালো নাম রাখা এটা পিতা মাতার দায়িত্ব। এই নাম কি আপনি নাম রাখবেন, এই নাম হাদিস শরীফ আল্লাহর নবী বলছেন ছেলে সন্তান যদি হয়, এই ছেলেদের 1 নম্বর উৎকৃষ্ট নাম আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই 2টি নাম আহাম্মুল আসমা। এগুলো আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 2টি নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহুম্মা আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই 2টি নাম আল্লাহর কাছে প্রিয়, কিন্তু অনেকে এলে রাখতেই চায় না, কইলে বুড়েশি নাম। আস্তাগফিরুল্লাহ কয় না। বদরের যুদ্ধে আল্লাহর নবী 313 জন এরকম অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে প্রিয় 2টি নাম, সবচেয়ে উত্তম নাম, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, ছেলেদের নাম। এই জন্য আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর কত অনুসরণ করতেন, অনুকরণ করতেন। এই জন্য এই নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ, বাপের নাম, ছেলের নাম আব্দুল্লাহ। আবার আল্লাহর নবী হাদিস শরীফে ফরমায়েছেন কিয়ামতের দিন মরিয়মকে ডাক দেওয়া হবে, ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে ঈসার মা মরিয়ম। মরিয়ম নামের নারীগুলো সব লাব্বাইক বলে এরকম আল্লাহর দরবারে হাজির হবে। লাব্বাইক তারা বলবে, আল্লাহ পাক জবাব দিয়ে বলবেন, ও ঈসার মা মরিয়ম। যখন ঈসার মা মরিয়ম লাব্বাইক বলবে সমস্ত নারীগণ, আল্লাহ বলবেন আমি তোমাদেরকে তো ডাকাই নাই, আমি ঈসার মা মরিয়মকে ডাকাছি, তাকে আমি আহ্বান করেছি। তখন ওই নারীগুলো জবাব দিয়ে বলবে, আয় আল্লাহ, আমাদের পিতা মাতা এই মরিয়মের অনুসরণ করে, আমাদের নামও রেখেছেন মরিয়ম। আল্লাহর নবী বলছেন তারা যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, কোনো একদিন এই নামের কারণে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামের ওসিলায় ইলেশ পানির চেয়েও ঠান্ডা। নামের ওসিলায় আল্লাহ পাক কি করে দেবে? মাফ করে দেবে। এই নাম রাখা, পিতামাতার একটা ভালো নাম রাখা সন্তানের জন্য, এটা পিতামাতার দায়িত্ব, সন্তানের অধিকার। এই কাম যারাই বিবাহিত আছেন আর অবিবাহিত আছেন, যে কেউ হোক, এই সন্তানের একটা ভালো নাম রাখা, সপ্তম দিবসে নাম রাখা সুন্নত, এবং কোরবানি করে আকিকা করে নাম রাখা। আকিকার অনুষ্ঠান আপনি করুন চাহে না করুন, আপনি যতটুকু কোরবানি করলে আল্লাহর নবী বলছেন বালা মুসিবত দূরীভূত হয়। এরকম সন্তানের আল্লাহ পাক আত্মরক্ষার জন্য বালা মুসিবত দূরীভূত করে দেন এই কোরবানির দ্বারাই। সপ্তম দিবসে নাম রাখা সুন্নত, এটা পিতামাতার দায়িত্ব। 2 নম্বর বলছেন তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। আপনি কোরআন হাদিসের জ্ঞান শিখাইতে হবে ছেলে মেয়েকে। অন্তত নামাজ পড়বে কেমনে, দুনিয়ার জীবন অতিবাহিত করবে কেমনে, পরকালীন জিন্দেগি, পরকালীন জীবন আল্লাহর দরবারে তারা নাজাত পাবে কিভাবে,
পিতা মাতার জন্য এই দ্বীনি ইলম শিক্ষা দেওয়া এটা সন্তানের একটা অধিকার, এটা আপনাকে করা লাগবে। তাহলে আপনি খালি জন্ম দিলেন, এরকম জন্ম দেওয়া সহজ, আদর্শ পিতা হওয়া কিন্তু সহজ নয়। জন্ম দেওয়া সহজ, আদর্শ পিতা হওয়া সহজ নয়। এখন আপনি জন্ম দিলেন, জন্মদাতা পিতা, কিন্তু একটা সন্তানের অধিকারের ব্যাপারে আপনি কোনো ভ্রুক্ষেপ করলেন না। এই 2 নম্বর দায়িত্ব আপনার ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, তাকে আদব কায়দা শিক্ষা দেওয়া, এইরকম তাকে এরকম প্রশিক্ষণ করে আপনি গড়ে তুলবেন, আদর্শবান করে গড়ে তুলবেন, এটা আপনার দায়িত্ব। 3 নম্বর, বালেগ হওয়ার পূর্বে ওই সন্তানের খতনা করা, ছেলে হোক আর মেয়ে হোক। আমাদের দেশে মেয়েদের খতনা করা লাগে না, শীত প্রধান দেশে আজকে সায়েন্টিফিক বিজ্ঞানের যুগে বলছেন মেয়েদেরও খতনা করার প্রয়োজন হইতে পারে। সেটা নাতিশীতোষ্ণ গ্রীষ্ম এরকম প্রধান দেশে লাগে না, শীত প্রধান দেশে নারীদেরও খতনা করা লাগে। এটা পুরুষের এরকম পিতার জন্য দায়িত্ব, পিতা মাতার জন্য। 4 নম্বর, আল্লাহর নবী বলছেন সন্তান বালেগ হলে তাদের বিবাহের ব্যবস্থা করা। জোরে বলি সুবহানাল্লাহ।